হ্যাঁ, মেয়েদের কথা। তো সে কথাটা বলবো, কিন্তু আমি বলেছিলাম দায়িত্বটা কিন্তু আপনাদের। কাদের? আপনাদের। যেন আমার গাড়িতে যেন ইট না মারে, এই দায়িত্বটা আপনাদের। আর যদি কিছু হয় ক্ষতিপূরণ আপনাদের দিতে হবে, ঠিক আছে? তো মহিলারা যে বেপরদায় চলে, মহিলারা স্বামীর প্রতি টর্চার করে, মহিলারা স্বামীর প্রতি ভক্তি করে না, তার কারণ হচ্ছে, প্রথম নম্বর কারণ হচ্ছে তার স্বামী তাকে আশ্রয় দিয়ে তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, মা বাপের চাইতেও সে তার নিজের স্ত্রীকে হাজার 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 গুণে বেশি ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলেন ঠিক কিনা? সমাজের বুকে এমন পুরুষ আছে, তাকে পুরুষ বলতে ঘৃণা করে, তাকে হিজড়া বললে আমার ভালো হয়, কারণ সে পুরুষ হওয়ার যোগ্য রাখে না। কারণ তোমার মা বাপ খাওয়া পায় না, তোমার মা বাপ করতে পারে না, তোমার স্ত্রীকে তুমি দিয়ে ভরিয়ে দিচ্ছ। সমাজের বুকে একটা রোগ দেখা দিয়েছে। কি রোগ? अगर बीवी जब कोई चीज मांगती है, এই হিন্দি বোঝো তো নাকি? बोलो, अगर बीवी जब कोई चीज मांगती है तो सिर्फ एक मर्तबा मांगने से अपने बीवी को पैर में लाकर डाल देते हैं। अगर बीवी जब कोई चीज मांगती है तो सिर्फ एक मर्तबा मांगने से अपने बीवी को पैर में लाकर डाल देते हैं। अगर बीवी खाने के लिए आम मांगती है, वो आम नहीं लाकर देते हैं, बल्कि आम के जूस लाकर देते हैं। अगर बीवी खाने के लिए मिठाई मांगती है तो ऐसे गैरे चीज नहीं लाकर देते हैं, बल्कि हल्दीराम से लड्डू लाकर देते हैं। अगर बीवी पहनने के लिए साड़ी मांगती है तो ऐसे गैरे साड़ी नहीं लाकर देते हैं, बल्कि बाजार से सबसे उम्दा साड़ी बनारसी लाकर देते हैं। लेकिन माँ बाप जब कोई चीज मांगती है तो दिन के बाद दिन चला जाता है, हफ्ता के बाद हफ्ता चला जाता है, महीने के बाद महीने चला जाता है, वर्ष के बाद वर्ष चला जाता है, तब भी वो नहीं लाकर देते हैं। पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है, ऐसे बोलकर दिन गुजार देते हैं। তাহলে আপনারা বলুন, আপনাদের মতন মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে আমার প্রশ্ন, এটাই কি পিতা মাতার হক ছিল? এটাই কি পিতা মাতার হক? अगर बीवी जब कोई चीज मांगती है, बीवी যখন কোন জিনিস চাইছে, सिर्फ एक मर्तबा मांगने से, শুধুমাত্র একবার বলার সঙ্গে সঙ্গে ও বলছে কি যে আমার কৈতুরি চেয়েছে। কি চেয়েছে? আমার কৈতুরি চেয়েছে, আমার এনে দিতে হবে, না হলে আমার মাথা ঠিক থাকবে না। তো সেই কৈতুরির জন্য সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে একবার চাওয়ার সঙ্গে সঙ্গে আম नहीं लाकर देते हैं, बल्कि आम के जूस लाकर देते हैं। আম এনে দিচ্ছে না, আমের জুস এনে দিচ্ছে। বলছে কি যে আমার কৈতুরি ছিলে খাবে, যদি হাতে ফট করে লেগে যায়, আমরা ছিলতে গিয়ে যদি নখটা উঠে যায়, আহা আমার বউ কষ্ট পাবে, ওই জন্য আমের জুস এনে দিচ্ছে। अगर बीवी खाने के लिए मिठाई मांगती है, बीवी খাওয়ার জন্য মিষ্টি চাইছে, ও মিষ্টি দেয়নি, बल्कि उम्दा उम्दा दामी मिष्टी, क्या क्या चीज वो चीज है, मगर हल्दीराम के लड्डू लाकर देते हैं, किंतु से हल्दीरामेर लड्डू एने दिच्छे। अगर बीवी पहनने के लिए साड़ी मांगती है तो साड़ी नहीं लाकर देते, ऐसे गैरे चीज नहीं, माने जमन तमन साड़ी नয়, बल्कि बनारसी लाकर देते हैं। वही बीवी के बनारसी साड़ी एने दिच्छे। लेकिन माँ बाप जब कोई चीज मांगती है, किंतु माँ बाप যখন কোনো জিনিস চাইছে, दिन के बाद दिन चला जाता है, दिनेर पर दिन चले जाच्छे, हफ्ता के बाद हफ्ता चला जाता है, हफ्तार ऊपर सप्ताह चले जाच्छे, महीने के बाद महीने चला जाता है, मासेर पर मास चले जाच्छे, वर्ष के बाद वर्ष चला जाता है, बछरेर ऊपर बछर चले जाच्छे, तब भी वो नहीं लाकर देते हैं। तो वो सेटा एने दिच्छे ना, पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है। তখন মা বাপকে বলছে পয়সা নেই, পয়সা নেই, পয়সা নেই। যখন স্ত্রী চাইছে, স্ত্রীর জন্য সব কিছু হচ্ছে, আর মা বাপ যখন চাইছে, ওই কুলাঙ্গার সন্তানের কাছে তখন পয়সা থাকছে না। কোন সন্তান যদি আল্লাহ রসুল বলছে, আল্লাহ রসুল বলছে, কোন সন্তান যদি তার পিতা মাতা দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় সে যদি তার মা বাপের খিদমত করে আল্লাহর জান্নাত
জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের জন্য তো আল্লাহ রাসূল আল্লাহ পাক বলল তোমাদের মা বাপের পদতলে হলো তোমাদের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলল হুমা জান্নাতুকা আও নারুকা, তোমাদের জন্য তোমাদের মা বাপ হলো জান্নাত, আবার তোমাদের জন্য তোমাদের মা বাপ হয়ে গেল জাহান্নাম। যেমন ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে জান্নাত হয়ে যাবে, আর খারাপ ব্যবহার করবে তোমরা জাহান্নামী হয়ে যাবে। তাহলে সমাজের বুকে যে সমস্ত সন্তানেরা আছে এমন, আমি তাদেরকে বলবো খবরদার খবরদার খবরদার, তোমরা তোমাদের মা বাপকে কষ্ট দিও না, মা বাপকে কষ্ট দিও না। কারণ কারণ ওই মা বাপ তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে, রাতের পর রাত পার করেছে, দিনের পর দিন পার করেছে, আর সেই মা বাপকে কষ্ট দিতে একবার দ্বিধাবোধ করে না, দ্বিধাবোধ করে না। তবে আমি এতটুকু কথা আমি আপনাদেরকে বলবো, খবরদার খবরদার খবরদার, তোমরা যেন তোমাদের মা বাপের উপরে ঝাঁকি মেরে কথা বলবে না, চড়া গলায় কথা বলবে না, গরম দেবে না। কারণ একটা জলজান্ত প্রমাণ আমি আপনাদের শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সাহাবী ছিল যার নাম হলো আলকামার। কি নাম বলেছি? আলকামার নাম শুনেছেন তো? আলকামার আল্লাহ রসুলের একজন সাহাবী। তো সে আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মায়ের সঙ্গে কি হয়েছে জানি না। এখন আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের উপরে গরম দিয়ে কথা বলেছে। কি দিয়ে কথা বলেছে? গরম দিয়ে কথা বলেছে। ও আমার ভাই বোনেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী হযরত আলকামা তার মায়ের মনে ব্যথা দিয়েছে, মাকে কষ্ট দিয়েছে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় হয়ে গেল। মৃত্যুর সময় যখন হয়ে গেল, দেখতে পাওয়া গেল বাবা হযরত আলকামার তার জবানটা আমার আল্লাহ লক করে দিয়েছে। কি করেছে? জবানটা বন্ধ করে দিয়েছে। কেন? কলমা পড়বে, কলমা পড়তে দেবে না, আল্লাহ জবানটা তালা মেরে দিয়েছে। ও আমার ভাইরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মৃত্যুবরণ করবে, কলমা পড়তে পারে না। আল্লাহ নবী সাহাবীরা আলকামাকে কলমা তালকিন দেয়, ও ভাই আলকামা, তুমি তো এক্ষুনি মারা যাবে, তুমি কলমাটা পড়ে নাও, তুমি কলমাটা গ্রহণ করে নাও। ও আমার ভাই বোনেরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করতে লাগলো কলমা পড়া, কিন্তু জবান দিয়ে কলমা বার হয় না। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী বড় বড় সাহাবীরা আসলো। আল্লাহ নবী বড় বড় সাহাবীরা আলকামাকে তালকিন দেয়। হযরত আলকামার হুজুর তিনি কলমা পড়তে পারে না। ও আমার ভাই বোনেরা, আজকে কোরআন দিয়ে বোঝার চেষ্টা করুন, যাদের মা বাপ আছে খবরদার যেন বিয়াদবি করবে না। কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হযরত আলকামার হুজুর দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী বড় বড় তবর তবর সাহাবীরা আলকামাকে কলমা তালকিন দেয়, সে কলমা পড়তে পারে না। এই খবরটা আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আলকামা তার জবানটা লক হয়ে গিয়েছে, আমরা কলমা তালকিন দিচ্ছি, আপনার সাহাবী আলকামা কলমা পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি চলুন, না হলে আপনার সাহাবী বিনা কলমায় বেঈমান হয়ে মারা যাবে। ও আমার ভাইরা, নবী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই কথা শুনে আল্লাহ নবী দৌড়ানো শুরু করে দিল। আল্লাহ নবী ছুটে 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 আল্লাহ নবী আলকামারের কাছে চলে গেল। ও বাবা আলকামার, তোমার অবস্থা তো দেখছি ভালো না। ও বাবা আলকামার, তুমি জলদি করে কলমা পড়ে নাও, না হলে তুমি মারা যাবে। তুমি যত দ্রুত পারবে কলমাটা পড়ে নাও। হযরত আলকামার এই কলমাটা পড়তে পারে না। আল্লাহ নবী তালকিন দেয় কিন্তু কলমা পড়তে পারে না। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেল, আমার সাহাবী কি বেঈমান হয়ে মারা যাবে? আল্লাহ নবী বলল, ও আমার সাহাবীরা, যাও চলে যাও, আলকামারের মাকে ডাক দাও। কাকে ডাকতে বললো? আলকামারের মাকে ডাকতে বললো। তো সেই আলকামারের মা যখন সাহাবীরা ডাকতে গেল, আলকামারের মা বলছে আমি যাব না। এই কি বলেছে? যাব না। কেন? হযরতে আলকামার হুজুরের মাকে তিনি কষ্ট দিয়েছিল। হযরতে আলকামারের মা বলছে আমি যাব না, বলছে আল্লাহ রসুল ডেকেছে। হযরতে আলকামারের মা তখন গেল। যখন গিয়েছে, আল্লাহর নবী বলছে তোমার সন্তান এক্ষুনি মারা যাবে। আমরা কলমা তালকিন দিলাম, হলো না। আমার সাহাবীরা দিল, হলো না। স্বয়ং আমি রাসূলুল্লাহ দিয়েছি, কিন্তু তোমার সন্তানের জবানটা আল্লাহ লক করে দিয়েছে, তালা মেরে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কলমা তালকিন দাও। আলকামারের মা বলছে আমি আমার সন্তানকে কলমার তালকিন দিতে পারবো না। কি পারবে না? কলমার তালকিন দিতে পারবো না, কারণ আমার সন্তানের প্রতি আমি খুশি ছিলাম না, আমার সন্তানের প্রতি আমি খুশি নয়। আল্লাহর নবী বলল তুমি যদি এই আলকামারকে কলমার তালকিন না দাও, তাহলে তো তোমার সন্তানটা বেঈমান হয়ে মারা যাবে। তুমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছো, 2 থেকে 2.5 বছর বুকের দুধ পান করিয়েছো, আর সেই মাকে তুমি, সেই মা হয়ে তুমি কি করে সহ্য করবে তোমার ছেলে বেঈমান হয়ে জাহান্নামে যাবে? বলছে আমার ছেলে জাহান্নামে যাবে, আর কোথায় যাবে ও আমার দেখার দরকার, ও আমার দেখার দরকার। ওই সময় আল্লাহ